আসসালামু আলাইকুম গাইস। প্রতিদিন তো আমরা মিলে একই খাবারই খাই, খাইতে খাইতে বোরিং হয়ে গেছি। তো আজকে ভাবতেছি চিটাই পিঠা বানাবো। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চিটাই পিঠা বানাইতে হয়। তো চিটাই পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিলাম কাঁচামরিচ এবং কাঁচামরিচটা সুন্দর করে বেটে নিব। তারপরে পরিমাণ মতো জিরা বেটে নিব। তারপরে পরিমাণ মতো আদা এবং রসুন বেটে নিব। তারপরে সবকিছু জিনিস এরকম ভাবে রেডি করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো আটা নিতে হবে। আমরা যেহেতু 4 জন আছি সেক্ষেত্রে 4 বাটি আটা নিয়ে নিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ এগুলো সবকিছু দিয়ে নিব। তারপর পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তারপর হালকা একটু সয়াবিনের তেল দিয়ে মেখে নিতে হবে। তারপর সবগুলো একভাবে মেখে নিতে হবে। তারপরে আগে থেকে একটু পানি রেডি করে রাখতে হবে এবং এই পানিটি দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। যদি বাসায় ধনিয়া পাতা থাকে তাহলে আপনারাও চাইলে দিয়ে দিতে পারেন, তাহলে এতে করে স্বাদটা বেড়ে যাবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এভাবে তৈরি করে নেবেন। তারপর কড়াই এইভাবে করে ভেজে নিতে হবে। তো তেলটি প্রথমে একটু হিট কম হয়েছিল, সেই জন্য ভালো মতো ভাজতে পারিনি, প্রথম পিঠাটা ভালো হয়নি। পরে আবার আমি ভালো করে ভাজলাম সব কিছু, মোটামুটি ভালোই হয়েছে। আজকে প্রথমবার হিসাবে এই যেভাবে বানাইলাম, ভাবছিলাম হয়তো হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর ফাইনালি ভেজে ফেললাম সেই চিতাই পিঠা। জানি না কেমন হয়েছে, খাই টেস্ট করতে হবে এখন। আর ফার্স্ট টাইম বানাইলাম, সেক্ষেত্রে আমার কাছে অনেক ভালোই লাগতেছে। এখন খেয়ে দেখতে হবে এটার স্বাদ কেমন। আর আশা করছিলাম হয়তো পারবো না আমি, কিন্তু আম্মুর থেকে ফোন করে শুনলাম কিভাবে বানাইতে হবে, আম্মু যেভাবে বলছিল সেভাবে বানাইলাম। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন শুধু টেস্ট করতে হবে কেমন হয়েছে। তারপরে বাসায় সস ছিল, সেই সসগুলা বাটিতে একটা ঢালে নিলাম পিঠা খাওয়ার জন্য। এখন সবাইকে ডাকতেছি খাওয়ার জন্য। মাশাআল্লাহ, সেই হয়েছে, সেই ফার্স্ট টাইম খাচ্ছি। তারপর আমি খাচ্ছি, আমাদের মাঝে এরকম হয়। যেহেতু আমার একটা বড় ভাই অষ্টম পর্বে ইন্টারনেট শেষ, আর আমি দ্বিতীয় পর্ব, তারপরেও বন্ধুর মতো। না ভাই, ঠিক না? 100 তো একটা জায়গায় দুই করি। হাই করে দেন। না, আমার রুমমেট ভাইকে ডাক দেন। দেখুন গাইজ, আমি ছেলে মানুষ, তারপরে কত সুন্দর করে একদম পারফেক্ট শেপে পিঠা তৈরি করতে পারছি, একদম সুন্দর শেপ। এই যে এভাবে করে সস ভরে নেবেন, তারপরে সুন্দর করে এরকম গোল করবেন। গোল করার পরে এই রকম করে আমারটা খাইতে চাইছিল, সেখানে পাবেল ভাইটাই পড়ে গেছে। আর ওরকম করবেন, ওরকম। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।